ক্লাস 10 ৰ অনুশীলনী 3.4 তলৰ ৰৈখিক সমীকৰণ কেইযোৰ অপনীয়ন পদ্ধতিৰে আৰু প্ৰতিস্থাপন পদ্ধতিৰে সমাধান কৰা এটো 7 নম্বৰ আজি আমি 7 নম্বৰ কৰিম দে প্ৰথমে লিখিম নেকি অংকৰ পৰা আগত লিখিবলৈ সমাধান না সলিউশন এটা শর্ট ফর্মত দিলে হ'ব সলিউশন এটা প্ৰথম আমি কোনটো পদ্ধতি কৰি অপনীয়ন পদ্ধতি হ্যাঁ অপনীয়ন পদ্ধতি কৰি অপনীয়ন লিখি অপনীয়ন পদ্ধতি ইয়াত আমি প্ৰথমে লিখিম কি ধৰা হল 1/x = p আৰু 1/y = q বুলি হয় দে লিখিম ধৰা হল 1/x = p আৰু 1/y = q হয়নে কি ধৰি q ইয়াৰ সমীকৰণ দুটা দিয়া আছে এটা লিখিম কি 8/x - 9/y = 1 হয়নে আমি এই সমীকৰণটো এনেকৈ লিখিব পাৰিম 8 1/x পাৰি না লিখিব কাৰণ 8 টো একৰ লগত কি হৈ আছে পূৰণ হৈ আছে আৰু x ৰ লগত কি হৈ আছে হৰণ এইটো x টো ইয়াৰ হৰণ যায় নাই শুনিলা ভাগে x টো ইয়াৰ হৰণ কৰিব পাৰি হয় না আমি এনেকুৱা লিখি 8 টো একৰ লগত পূৰণ ইয়াৰ লগত হৰণ এইটো মাইনাস আছে নাই আমি কি লিখি মাইনাস বুজি পালি মাইনাস আমি কি লিখি 9 হয় নাই 1/y সেমল নাই ইজুকেল 1 ইজুকেল কি হ'ব 1 হ'ব এতিয়া আমি 1/x কি ধৰিছিলো 1/x কি ধৰিছিলো 1/x ৰ ভ্যালু কি ধৰিছিলো p আমি এটা p বহাই দিম এই এটা চোৱা 8 বুজি পালে নাই 8 টো একৰ লগত p মানে 1/x ৰ বদলি কি আহিলে p আহিলে মাইনাস আকৌ 9 1/y ৰ বদলি কি আহিব 1 টো কি আছে q ইজুকেল 1 এইটো আমি পালো কি 1 নং সমীকৰণ কি পালো 1 নং সমীকৰণ এতিয়া আহিলে 10/x 10/x plus 6/y ইজুকেল কিমান 7 আমি ইয়াতো তেনেকুৱা কৈ দিবি ইয়াত লিখিছা 10 into 1/x plus 6 into 1/y equal 7 পারিনা লিখিব দেবা মানে কি 10 টো একৰ লগত কি হৈ আছে 10 টো একৰ লগত পূৰণ হৈ আছে হয় নাই আৰু x টো 1 ডিভাইডেড x টো হৰণ যাব 6 টো একৰ লগত পূৰণ এনেকুৱা আমি মানে সিস্টেমত লিখিব পাৰি আমি লিখিম কি এটা 10 1/x ৰ ভ্যালু কিমান ক 1/x ৰ ভ্যালু কি q ধৰিছো হয় নাই 6q ইজুকেল 7 এটা আমি 2 নং সমীকৰণ কি পাই হয় নাই কেনেকুৱা 2 নং দেই ইয়াক আমি 2 নং সমীকৰণ কৰিব পাৰি এতিয়া কি 10 হয় নাই 1/x ইজুকেল কিतना p plus 6 হয় নাই এটা 1/y ইজুকেল q ইজুকেল 7 এতিয়া আমি কি কৰিম অপনীয়ন পদ্ধতি কৰিম কি অপনীয়ন পদ্ধতি মানে দুটা চলকহে একটা কি পালি নি p আর q আমি যিকোনো একটা p বা q কে আমি অপনীয়ন করব অর্থাৎ অপনীয়ন করলে কি দেখি 1 নং সমীকরণৰ লগত কি পূৰণ কৰিম 1 নং সমীকৰণৰ লগত আমি কি করব এই 10 টো পূৰণ কৰিম দেই 10 পূৰণ কৰিলে তেতিয়া p চলকটো আমি অপনীয়ন হ'ব 1 নং সমীকৰণ এইটো হয় না 1 নং সমীকৰণ এইটো হয় না এটা 8 আর p যোগ কৰিলে কিমান হ'ব 80p হয় না 80p তারপর কি আছে মাইনাস
মাইনাস 9 আর 10 পূরণ কৰিলে 90 কিউ তারপর কি আছে ইজুকেল কিমান 1 1 আর 10 পূরণ করলে কি হবে 10 তাহলে 2 নম্বর সমীকরণ কি পূরণ কৰিম 2 নম্বৰ সমীকৰণ লগত আমি কি পূৰণ কৰিম 8 ইয়াত কি আছে না 8 পূৰণ কৰিম দে 8 পূৰণ কৰিম এতিয়া আমি অকণমান কৰিব পাৰিম চা 2 নম্বৰ সমীকৰণ এইটো হয় হয় না 8 আৰু 10 পূৰণ কৰিলে কি পাম 80 80 দিবা না এ প্লাস হয় না প্লাস আকৌ 8 আৰু 6 যোগ কৰি 8 6 48 48 কিউ ইটো কে 8 আৰু 7 পূৰণ কৰিলে কি হ'ব 56 8 গুণ 56 এতিয়া আমি এইটো বিয়োগ কৰি দিম সমীকৰণ দুটো পালো যে হয় না এটা আমি বিয়োগ কৰিম বিয়োগ কৰিলে কি হ'ব এই প্লাস আছে ইয়াত কি আছে বিয়োগ কৰিলে তলৰ সমীকৰণৰ চিহ্নবিলাক চেঞ্জ হ'ব হয় না ইয়াত প্লাস আছে ইয়াত কি আছে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এটা বিয়োগ আকি পৰা আকি গলে 0 পাম হয় না এইটো ক্যান্সেল তাই ইয়াত কি আছে মাইনাস ইয়াত কি আছে এইটো চেঞ্জ হৈছে মাইনাস হ'ব মাইনাসে মাইনাসে কিমান প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তো গতি আমি যোগ কৰিম 8 আৰু 2 যোগ কৰিলে 8 9 4 13 138 এটো কিউ বুজিলি নাই তাছত ইজুকেল আমি মানে বুজি পাইছন তো আলে এতে কি হল প্লাস ইটো কি আছে মাইনাস তো প্লাসে মাইনাসে আর বিয়োগ কেলে কৰিব লাগে বুজি লবি এটো যোগ শূন্য কিন্তু আমি যদি বিয়োগ কৰিলে চিহ্নবিলাক তলৰ সমীকৰণ চেঞ্জ হ'ব দেই এটো বিয়োগ এটা প্লাসে মাইনাসে মাইনাস এই বিয়োগ কৰিম 6 পৰা 6 পৰা হইন গলে 6 থাকিব হয় না 5 পৰা গলে 4 46 ডাঙৰ হৈ গলে কি চিন আছে এই ডাঙৰ হৈ গলে হয় না মাইনাস এটো কেনে কি হইব মাইনাস 46 ইয়াত ডাঙৰ হৈ গলে কি চিন আছে মাইনাস আছে এই মাইনাস চেঞ্জ হৈ গল না ইয়াত মাইনাস বুজি পালি নাই কো হে এটো বুজি পাইছো এতিয়া হেল কি a মাইনাস টু আমি ডিভাইডেড কৰিলে ক্যান্সেল হ'ব ফৰম এই এখানে কাটি দেব এটাকে থাকিল কিমান এটাকে কিউ মান এটাকে কিউ ইকুয়াল কিমান কিউ মান মানে 46 ডিভাইডেড বাই 138 এটা 46 এ 138 এর হরণ কৰিলে কি বাৰ যাব 3 বাৰ যাব এটো কাট কইলাম কি 3 বাৰ যাব এটাকে কিউ ইকুয়াল 1 বাই কি পালো 1 বাই 3 ইয়াত লিখি লোৱা লেখা হল এটো কালি লিখিছিল হয় না এতে ইয়াত কারো কোনো প্রবলেম নেই বুঝি নোপোৱা সম্ভৱ হয় না সব ঠিক আছে তো পাই পাইছ বুঝি শুনো অঙ্কটো ঘৰত কৰিবি অঙ্কটো যদি ঘৰত নকৰে এটা অঙ্ক 5 বাৰ 4 বাৰকে ঘৰত কৰি থাকিবি এতিয়া লাহে লাহে আহি যাব ডাস্টার কত আছে এতিয়া স্যার কিউ মান আমি কত বহাম কিউ ইকুয়াল 1/3 কিউ মান আমি 1 নং সমীকৰণত বহাম দেই কিউ মান আমি 1 নং সমীকৰণত বহাম এক নং সমীকৰণ কন্ডিশন দেই ততে লিখিছন গৈ ভাই কিছু কবি চাহে কিউ মান আই মনে মন থাক আই মনে মন থাক কিউর মান 1 নম্বর বহাই পাও হয় না 1 নম্বর ডাইরেক্ট এনে 1 নম্বর সব বহুয়াই 1 নম্বর বহুয়াই পাও 1 নম্বর সমীকরণ কোশ্চেন কি লেখা আছে সবে বল 8p minus 9q ইকুয়াল 1 এতিয়া 8p হয় না 8p minus কি মান গ্রহণ কৰিছে আমি কিউ মান কিমান পাইছিলো 9 হয় না কিউ মান কিমান আছিল 1/3 এইটো 9 হয় কিউ মান কিমান 1/3 আছে স্যার কিউ মান 1/3 এই পুরো আছে না
পূৰণ হৈ আছে ইজুকেল কিমান 1 এতে এইটো 9 টো 1 ৰ লগত পূৰণ হৈ আছে কিন্তু 9 টো 3 ৰ লগত কি হৈ আছে হৰণ কি হৈ আছে হৰণ হৈ আছে 3 ৰ হৰণ কৰি কেইবাৰ যাব 3 বাৰ গ'ল ইয়াত 3 হয় নাই থাকিল কিমান 8p minus 3 ইজুকেল 1 এতিয়া চোৱা 8p এইটো 8p হয় নাই 8p ইজুকেল 1 এটা থাকি গল কি লিখিবলৈ -3 টো থাকি গৈছে হয় নাই এটা -3 টো সমান চিহ্ন রাইট সাইড লিখি সমান চিহ্ন রাইট সাইড লিখি লিখিব -2 প্লাস 3 হয় নাই প্লাস 3 এটা সা 8p ইজুকেল কিমান 4 এতেকে p ইজুকেল কিমান পাম 4/8 হয় নাই চাৰিয়া হৰণ কৰিব লাগিব কিবা যাব দুবাৰ গৈছে এটা কি লিখিম p ইজুকেল 1/2 ইজুকেল কি পালো 1/2 পালো দেই লিখিলে ৰ আকৌ লিখি লৈছো ৰ এটা নিনি লিখি p ইজুকেল কি পালো 1/2 q ইজুকেল কি পালো 1/3 আমি এটা কি মান উলিয়াম x আৰু y এর মান উলাব না হয় নাই এতিয়া চোৱা ইয়াত লিখিছো মই p ইজুকেল 1/2 আচ্ছা p ইজুকেল 1/2 আৰু q ইজুকেল কি আছিল 1/3 হয় নাই দুটা আমি ভ্যালু পাম p এর মান কিমান কম p আমি কিমান ধৰিছিলো ধৰা হল লিখিছো যে p ইজুকেল 1/x কি লিখি ধৰিছিল আমি লিখিম কি 1/x দেই ইজুকেল হয় নাই 1/2 এটা x ৰ মান কি হ'ব এটো পূৰণ হৈছে 2 * 2 x * 2 হয় নাই x আর x পূরণ 1 এর লগত x পূরণ করলে কি পাম x পাম আর 1 এর লগত 2 পূরণ করলে 2 পাম গতিকে আমি x ইকুয়াল কি পালো 2 x ইকুয়াল কি পালো x এর মান পালো 2 এটা q মান কি ধরিছিল 1/y কি দিছিল 1/y এইসা 1/y ইকুয়াল কি মান 1/3 হয় না এইটো সেম হবে y আর x পূরণ হবে না বর্গক্রম ক্রস গুণ বলি কইয়া হয় না এটা y আর x পূরণ করলে কি পাম y ইকুয়াল 3 * 3 আচ্ছা x এর মান কি পাবো আমি 2 আর y মান কি পাবো 3 এইটো হল অপনিয়ন পদ্ধতির সমাধান দেই এতিয়া তোমালোকে একটু লিখি লোৱা তাৰছত মই প্ৰতিষ্ঠাপন পদ্ধতি কৰা এই কি কই প্রতিস্থাপন পদ্ধতি হ্যাঁ এটা সব প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন আমি এই এক নম্বর সমীকরণ কি লিখিছিল কোশ্চেন এবার 8p আছিল কি 8p আৰু 8p minus 9 ইকুয়াল 1 মাইনাস আছে না ইকুয়াল 1 এটা এক নম্বর সমীকরণ আছে হ্যাঁ না আর দুই নম্বর কি আছে তো 10p plus 6q ইকুয়াল 7 এটো 2 নং হয় না 2 নং সমীকরণ 7 আছে না এতিয়া আমি কি লিখিম কি এক নং সমীকৰণৰ পৰা পাও এটো উজুৱা আছে তুমি পাৰিবি এক নং হয় না এক নং সমীকৰণৰ পৰা এক নং সমীকৰণৰ পৰা এক নং সমীকৰণৰ পৰা পাও এক নং সমীকৰণৰ পৰা পাও দেই এই এক নং সমীকৰণ পাছত লিখিবে আগতে বুজি ল 8p মিনা বুজি ল তই পাছত বুজি নাও বলি 8p হয় না minus 9q ইকুয়াল কি আছে 1 আছে 8p minus 9q ইকুয়াল 1 এই হয় না এতিয়া আমি কি লিখিম যিকোনো আমি এটা p বা q মান লব উলিয়াব লাগিব দেই মান 8p ঠিক আছে এর 1 আছে না এই minus 9q টো আমি এখানে লিখি কি হবে plus 9q plus 9q
প্লাস 9 এটা সমীকরণ 3 নম্বর দে 3 নম্বর সমীকরণ ঠিক আছে এটা আমি কি লিখি এটা সরি 3 নম্বৰ নিদিও আমি 8 টোকে ডিভাইডেড কৰিব লাগে নহয় হয় না এই 8 টো কি কৰিব লাগিব ডিভাইডেড কৰিব লাগিব এইটো দেই এইটো হ'ব p ইয়াত থাকিব 8 ডিভাইডেড কৰিব লাগিব আনটো হয় না এইটো নাম দিম 3 নম্বৰ সমীকৰণ 3 নম্বৰ সমীকৰণ ঠিক আছে p টোকে 1 প্লাস itu minus আছে না itu physical plus হল plus 9q divided by 8 p ইকুয়াল কিমান পালো 1 plus 9q divided by 8 পালো দেই এটা আমি p এর মান কত পাবো 2 নম্বর সমীকরণ কোথায় পাবো এটা প্রতিস্থাপন বুঝি পাইছো না p এর মান 2 বহুয়াই পাবো 2 বহুয়াই পাবো p এর মান p মান কি 2 বহুয়াই পাম দে p মান আমি 2 বহুয়াই পাম এটা সোয়াত p মানে 2 নম্বর সমীকরণ লিখিম হয় না 10p তাহলে কি আছে প্লাস 6q ইকুয়াল কিমান 7 p মান কি পাম আমি 1 প্লাস 9q এটা স্যার 10 টো p এর লগত পূরণ হয়ে আছে হয় না আমি লিখিম 10 p এর বদলে কি লিখিম 1 plus 9q divided by 8 বুঝি পারি না p এর বদলে কি এর পূরণ থাকিব 1 plus 9q divided by 8 বুঝি পারি না ইয়া চেঞ্জ হয় না এটা প্লাস টু প্লাস আইব হয় না এটা 6q দাম ইকুয়াল কিমান 7 ইকুয়াল 7 এতিয়া 8 টোকে হরণ যাব নি না যায় বুঝিলে না গটিকে 10 টো আমি ডাইরেক্ট পূরণ কৰি দিম দেই 10 টো কারণ পূরণ হ'ব ইয়াৰ লগত পূরণ হ'ব 6 কিলো পূরণ নহয় 6 কিলো জলদি যোগ হ'ব বুঝিলি না তো ডাইরেক্ট ওই 6 কিলো পূরণ কৰি দিবি এতিয়া সোৱা তলত থাকিব 8 হয় না এতিয়া আমি ইকুয়াল 10 টো একৰ লগত পূৰণ হ'ব আৰু 9 টোৰ লগত পূৰণ হ'ব আৰু 8 লগত আমি এনেকৈ লিখিব পাৰিম এইটো 8 10 এগুণ 10 প্লাস 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 10 আৰু 9 পূৰণ কৰিলে 90 90q প্লাস 6q ইকুয়াল 7 এতিয়া আমি আহিল লখাব লব লাগিব ইয়াৰ তলত আছে 6q তলত আছে 1 আৰু 10 plus 90q divided by 8 ইয়াৰ তলত আছে 8 আৰু 1 ৰ লখাব হ'ব ইকুয়াল 8 ইকুয়াল 8 8 আৰু 8 ৰ একৰ লখাব 8 আৰু ইয়াৰ তলত 1 একৰ লখাব হ'ব 8 8 একে হৰণ কৰিলে এবাৰ হ'ল হেতু কাৰণে 1 আৰু এই ৰাশিটো পূৰণ কৰিব লাগিব একৰ লগত যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে আমি সেই সংখ্যাটোকে পাম এটাকে 10 plus 90q 10 plus 90q এই প্লাস টি আর আহিব প্লাস ইয়াত 1 আছে 1 এক হৰণ কৰিলে 8 বাৰ দিয়ক এখানে 8 টো এক পূৰণ কৰিব 8 হৈ গ'ল 48 into q ইকুয়াল 7 এটা আমি ক্রস পূরণ কৰিলে আমি পাম এটা আমি হ'ব কিটো 10 plus 90 10 plus 90q 10 plus 90q 10 plus 90q plus 48q q 1 আছে 1 লগত পূৰণ কৰিলে হেতু পাম 8 টো হাতলত পূৰণ হ'ব 8 হাত গুণ 56 56 10 plus 90q 48 56 এতিয়া আমি 90q plus 48q আমি এই দুটাক আমি যোগ কৰিব পাৰিম 90q plus 48q
এতিয়া যোগ কৰিলে কিমান হ'ব 0 8 যোগ কৰিলে হ'ব 8 9 4 13 138 কিউ 138 কিউ ইজুকেল সমান ইয়াত থাকিব 56 56ক আমি ইফালে লৈ আনিলো -10 প্লাস 10 টো সমান চিহ্নৰ এইফালে লিখিলে -10 পালো এতেকে কিউ ইজুকেল হ'ব 56 পৰা 10 গলে 6 পৰা 0 গলে 6 5 পৰা 1 গলে 4 এটা কিউ ইজুকেল হ'ব 138 কিউ ইজুকেল হ'ব 138 এটা 46ক আমি 3 বাৰ হৰণ কৰিলে কিন্তু 3 ৰে কাট কৰি যাব এটাকে কিউ ইজুকেল 1/3 কিউ ইজুকেল 1/3 এটা লিখি লোৱা কিউ ইজুকেল 1/3 এটা আমি কিউৰ মান 1/3 আমি 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 1/3 আমি 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নংত বহাই পাওঁ 3 নংত বহাই পাওঁ 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নং সমীকৰণত কি আছিল p ইজুকেল 1 plus 9q divided by 8 এইটো আছিল 3 নং সমীকৰণ p ইজুকেল 1 plus 9q divided by 8 কিউৰ মান কি আছে 1/3 কিউৰ মান কি আছিল q ইজুকেল 1/3 পাইছিলো আমি লিখিলে এতিয়া ডিভাইডেড চিন 1 plus 9 কিউৰ মান কি পাম কিউটো 9 লগত পূৰণ হৈ আছে গতিকে আমি into 1/3 divided by 8 ইয়াক 3 ৰে হৰণ কৰিলে 3 বাৰ গ'ল 9 3 ৰে হৰণ কৰিলে 3 বাৰ গ'ল গতিকে থাকিল ওপৰত থাকিল 1 প্লাস তাছত ওপৰত থাকিল 3 3 গুণ 3 8 ইজুকেল হ'ব 4 divided by 8 4 হৰণ কৰিলে দুবাৰ গ'ল ওপৰত থাকিল 1 এতেকে p ইজুকেল পালো 1/2 p ইজুকেল পালো 1/2 p ইজুকেল পালো 1/2 আৰু আমি q পালো কিমান q/3 p ইজুকেল পালো 1/2 আৰু q পালো 1/3 এটাকে আমি ধৰিছিলো p ৰ ভ্যালু কিমান ধৰিছিলো p ভ্যালু ধৰিছিলো আমি 1/x p ভ্যালু ধৰিছিলো 1/x এটাকে ইজুকেল 1/2 এটাকে x ইজুকেল হ'ব 2 q ভ্যালু ধৰিছিলো আমি 1/y ইজুকেল 1/3 এটাকে y ইজুকেল 3 এটি হল প্ৰতিস্থাপন পদ্ধতিৰ দ্বাৰা আমি সমাধান কৰিলো গতিকে আপোনালোকক যোনে যিসকল ছাত্ৰ ছাত্ৰী মোৰ ভিডিঅ' চাই আছে তোমালোকে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবা আৰু ভাল লাগিলে কমেন্টত জনাবা ধন্যবাদ জয় হিন্দ